প্রিয় ছাত্র জনতা, আপনারা দেখেছেন মানুষকে নাকি যে সুখে থাকতে ভূতে কিলায়, শেখ হাসিনা রয়েছে সেই অবস্থা। তোরা ভাই গর্তে আসিস, গর্তে থাক, তোরা কেন বের হতে যাস? তুমি তো দেশ ছেড়ে পালিয়ে ভারতে লুকিয়ে আছো। তুমি তো তোমার দেশের যে কর্মী সমর্থক রয়েছে তাদের কথা চিন্তা করতে হবে। আমি একটি কথাই বলতে চাই শেখ হাসিনার উদ্দেশ্যে, আপনি আর বক্তব্য দিয়েন না। আপনি এক বক্তব্য দিয়ে গদি ছাড়া হয়েছে, আর একটি বক্তব্য দিয়ে আপনি আপনার বাড়ি ছাড়া হলেন। প্রিয় ছাত্র জনতা, এই আওয়ামী লীগকে কি আর বাংলার মানুষ গ্রহণ করবে? এই আওয়ামী লীগ থেকে দেশের ছাত্র জনতা গ্রহণ করবে? আর কি তাদেরকে সুযোগ দেওয়া হবে? বিভোর স্বপ্নে রয়েছে আমাদের গুটি কয়েক আওয়ামী লীগ সমর্থক। তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, যদি সুষ্ঠু মতো থাকতে চান, যদি ঠিক মতো বাড়িতে ঘুমাতে চান, তাহলে আপনারা আর কোনো বাড়াবাড়ি করবেন না, আর কোনো ষড়যন্ত্র করবেন না। সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলার ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ফাটল দেখতে পাচ্ছি। জামাত একদিকে, বিএনপি একদিকে, গণ অধিকার একদিকে, চরমনাই একদিকে। কিন্তু বলে দিতে চাই, আওয়ামী লীগ প্রশ্নে কোনো আপোষ হবে না, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। তারই প্রতিফলন আপনারা গত 5 তারিখে দেখেছেন। ছাত্র জনতা আপনার বাবার বাসার ইট খুলে নিয়েছে। তাই বলে দিতে চাই, ওই ভারত থেকে মোদী সরকারের মদদে যদি কোনো ষড়যন্ত্র করেন, তার ফলাফল ভালো হবে না। যদি বাড়িতে ঘুমাতে চান রাতেবেলা, তাহলে আর কোনো ষড়যন্ত্র করবেন না। বাংলার মানুষ আপনাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে, আপনাদেরকে গদি থেকে টেনে হেসে নামিয়েছে। সহস্র শহীদের রক্তের উপর আপনার পতন হয়েছে। সেই জায়গায় আপনার কোনো অনুশোচনা বোধ নেই। আপনি আবার আসছেন বক্তব্য দিতে এবং ছাত্র জনতাকে দোষারোপ করছেন। আমরা সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছি এবং থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। জনতার অধিকার থাকবে।